আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আছি এখন আমার গ্রামে। আমার গ্রাম বের হচ্ছি বাসা থেকে, একটু পাহাড়ের ওইদিকে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন আসি হচ্ছে নওপাড়া, গ্রামের নাম এটা। নওপাড়া থেকে এখন আউলিয়াবাদের দিকে যাব না, ওখান থেকে ডান দিকে চলে যাব ইচ্ছা আছে। এটা হচ্ছে দাসপাড়া, নওপাড়া অলরেডি পার হয়ে গেছি। তো এখন আমি হাতের ডানে ঢুকে যাব। আমার ঠিক হাতের বামে একটা শ্মশান আছে, এখানে বলা হইতেছে চিতার পাড়। তো এই চিতার পাড় নিয়ে বহুত কিছু ছোটোবেলায় শুনতাম যে এখানে অমুক হয়েছে তমক হয়েছে, মানুষজন যাইতে পারে না, অমুকরে তমক দিন ভয় দেয়ছে, আরও বহুত কিছু। তো এই রাস্তা দিয়ে আসতে ছোটোবেলায় অনেক ভয় পাইতাম যখন কিনা প্রাইমারি স্কুলে পড়তাম আমরা। তো এখন এন্টার করতেছি আওলাতৈল, গ্রামের নাম। প্রত্যেকটা গ্রামই আমার ক্যামেরা টানার ইচ্ছা, আমার খুব ভাল লাগে। আমার এরিয়ার আশেপাশে গ্রামগুলো এত সুন্দর, প্রত্যেকটা গ্রামই নিজস্ব কিছু হচ্ছে তাদের কিছু ব্যাপার আছে, কিছু জায়গা আছে। যেমন এই আওলাতৈল লস্কর উপরের ঠিক সামনে হচ্ছে নদী আছে, অনেক সুন্দর বংশাই নদী, যেটা কিনা যমুনার একটা শাখা। এইখানে যে এই গাছগুলোতে আমি ওই দিন হচ্ছে কাঠবিড়ালি দেখলাম। এই যে আমার মাথার উপরে যেই এই গাছটা ছিল কাঁঠাল গাছ, ওইখানে দেখি যে কাঠবিড়ালি আসছে দুইটা। এগুলো ওই পাহাড় থেকে আসছে। আমি এখন যেদিকে যাচ্ছি ওই পাহাড় এরিয়া থেকে মাঝে মধ্যে গাছ টু গাছ মুভ করতে করতে এইদিকে চলে আসে। তো আমি অবাক হয়ে গেছি যে ওরা এইদিকে চলে আসছে। তো হচ্ছে ট্রাভেল করে ওরাও আমার মতো। আমি যেরকম ঘুরতেছি ওরা হয়তো বা খাবারের সন্ধানে ঘুরে, বাসস্থানের সন্ধানে ঘুরে, নিজেদের কাজে ঘুরে। আমি তো অকাজে ঘুরি। যদি তো যেই নদীর কথা বলতেছিলাম বংশাই, সেই ব্রিজটা হচ্ছে এটা। বর্ষার সময় কি হয়, পোলাপানে যে উপর থেকে নিচে হচ্ছে লাফ দেয়, ভালোই লাগে, খারাপ না দেখতে। মাঝে মরিচা টু ধনিয়াজানি ব্রিজ পর্যন্ত যেই রোডটা, নট ধনিয়াজানি ব্রিজ, আমার কাছে ওই বাঘের বাড়ি নামে একটা এরিয়া আছে সামনে গেলে পড়বে, ওইটা আমার অনেক ভালো লাগে। এই রোডটা এত সুন্দর, কি বলবো, আমার কাছে খুবই প্রিয় এই রোডটা। জানি না এখন কেমন দেখা যাইতেছে, বিশেষ করে পানি যখন হয় তখন এই সাইড দিয়ে পুরা এই যে বিল থেকে কানেক্টেড, পুরা বিল হয়ে যায়। এত সুন্দর লাগে দেখতে এই দিক দিয়ে চালা যেতে, সাইড দিয়ে পানি, এখানে একটা রাস্তা, একদমই দেখার মতো লাগে। আমার এখনও ভালো লাগতেছে, খারাপ না। কিছু কিছু টিনের ঘর দেখতে এত সুন্দর লাগে, কি বলবো, ওগুলা মনে হয় যে কিছু মানে পাকা দালানের থেকে অনেক বেশি সুন্দর হয় কিছু কিছু, সামনে গেট ঠিকঠাক মতো করলে। তো এই পাহাড়ের দিকে এই বাড়িগুলো আমি অনেক দেখি, সুন্দর সুন্দর বাড়ি। এই না হইলো গ্রামের সৌন্দর্য, প্রচুর গাছ থাকবে, প্রচুর অক্সিজেন, প্রচুর ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, পাখির কলকাকলি, আশেপাশে ধান ক্ষেত, হচ্ছে পিওর গ্রাম। আমার সামনে থেকে হচ্ছে ডানের দিকে যেই ছোট ব্রিজটা, ছোট না মোটামুটি মাঝে সাইজের একটা ব্রিজ আছে, ওইটাকে বলে ধনিয়াজানি ব্রিজ। আমার একটা স্কুল ফ্রেন্ড হচ্ছে যে এই ধনিয়াজানি ব্রিজে আসতে চাইতো অনেক, লাস্ট ওটা নিয়ে আসা হয়েছিল। ও আল্লাহর মতো অনেক ভালো জায়গায় আছে এখন, পুলিশের এসআই, ভেরি গুড ফ্রম আস। সোরে নিয়ে আবারও আসা হবে ধনিয়াজানি ব্রিজে ইনশাল্লাহ। নেক্সট ঈদের সময় হয়তো ওর সাথে আমার দেখা হবে। এর আগে হচ্ছে লাস্ট দেখা হয়েছিল যখন কিনা আমাদের ফুটবল ম্যাচ হয়। ওয়েলকাম টু অ্যানাদার ভিলেজ, এটার নাম হইতেছে বাঘের বাড়ি। আই ডোন্ট নো কেন এটারে বাঘের বাড়ি বলে, বাঘ এখানে আগে থাকতো কি না, না কি কেমনে কি ইতিহাস, বাট আই হ্যাভ টু নো, আমার এটা জানতে হবে, অনেক ইচ্ছা জানার যে অন্য কিছুর বাড়ি না বইলা বাঘের বাড়ি এটারে কেন বলে। বাঘ নিয়ে কী হয়েছিল এখানে। তো এটা হচ্ছে কিছু প্রবীণ ব্যক্তি আছে, ওনারা কেউ কেউ এরকম গ্রামের ইতিহাস সম্পর্কে জানে। এখন ছোট্ট একটা টিলা দিয়ে নামবো নিচের দিকে। এই যে এটা হইতেছে টিলা, সামনে হইতেছে ঢালু জায়গা দেখা যাচ্ছে, পাহাড়ে শুরু হয়ে গেছে, লাল মাটি শুরু হয়ে গেছে, এখানে অনেক জঙ্গল আছে আশেপাশে। এইখানে যে ঘুঘু দেখা যাচ্ছে একটা, প্রচুর পাখি এখানে, অচেনা অনেক পাখি আছে, সব পাখি আমি চিনি না। তো কিছু কিছু পাখি দেখে এত সুন্দর লাগে, দেখার মতো থাকে কিছু কিছু পাখি। একটা দেখছিলাম, ওইটার নাম পরে খুঁজে পাইলাম, পাতি হুদহুদ পাখিটার নাম। সো এটা এত সুন্দর দেখতে, আমাদের দেশীয় পাখি এটা, আমি অনেক দেখছি ছোটোবেলায়, আমাদের ক্ষেত খোলা যে আছে বাড়ির সামনে, ওইখানে আসতো অনেক, তারপর আশেপাশের এরিয়াতে। তো এই টিলাটা একটু উঁচু হয়েছে, দেখেন নামতেই আসি, শেষ হয় নাই। এরকম হচ্ছে মাঝারি সাইজের কিছু টিলা আছে এইদিকে, অনেক সুন্দর টিলাগুলো, খারাপ না। এইটাকে বলে ছোট দিঘির পাড়, দিঘির চালা বাজার। দিঘির চালা তার মানে অবশ্যই আশেপাশে কোথাও না কোথাও দিঘি আছে, আর আমি ঠিক জানি না। কচি কাচাগুলো অনেক সুন্দর লাগতেছে দেখা, আর তাকায় আছে, বুঝতে পারছে ক্যামেরা, এই জন্যে। এই যে দেখেন এই রাস্তাটা কত সুন্দর, পাহাড় থেকে একদমই নিচে নামতেছি, একদমই নিচে। সো নো থ্রটল, জাস্ট হচ্ছে ব্রেক একটু একটু,
এই তো এখানে রাস্তাটা ভেঙে গেছে। কুকুর মশাই কী খায় এখানে? মুরগি খাইতেছে। এই এরিয়াতে প্রচুর ঘোড়া পাওয়া যায়। আমি লাস্ট যেদিন আসছি আমি অনেক ঘোড়া দেখতে পারছি। ঘোড়াগুলা অনেক সুন্দর দেখার মতো, হৃষ্টপুষ্ট ছিল আর কি, মোটা মোটা সোটা ঘোড়া। তো এই জায়গাতে আমি টিয়া পাখির ঝাঁক দেখছিলাম একটা লাস্ট যখন আসছি। এইখানে এই যে সামনে একটা আম গাছ আছে, ওই যে আমের মুকুল ধরে আছে। এই যে খেজুর গাছ, কত সুন্দর সব কিছু। তো যেটা বলছিলাম, তো ওই যে আমের মুকুল যে ধরে আছে গাছটাতে, এই গাছটাতে আমি টিয়া পাখির একটা ঝাঁক দেখছিলাম লাস্ট। এক ঝাঁক টিয়া পাখি দেখে হিসাব বসে আছে সুন্দর কইরা। আমি তো দেখা হ্যাং হয়ে গেছি, যে ফার্স্টে ভাবলাম যে স্বপ্ন দেখতেছে নাকি। পরে এক লোক বললো যে না, এদিকে টিয়া পাওয়া যায়, অনেক থাকে এদিকে টিয়া পাখি, ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। সো পরে আমি ক্যামেরা বের করতে করতে এই টিয়া পাখি চলে গেছে। এটা খুবই আফসোসের বিষয় ছিল। তো এটা ছোট চৌনা, ছোট চৌনা এটা, তার মানে বড় চৌনা সামনে। এইদিকে আসলে যাইতে ইচ্ছাই করে না, মনে হয় যে পাহাড় যত আসতেছে, যে সামনে উঁচা জায়গা, তত আমি যাইতেই থাকি, আমি আর গো ব্যাক না করি, এরকমটা মনে চায়। এই যে যাইতে আসছি, পাহাড় উঠতেছি, কত সুন্দর পরিবেশ দিয়ে উঠতেছি। মাথায় সমস্যা আছে নাকি ভাই? বুঝলাম না। দেখছেন ভিডিওটা? মানে সে তার কোনো খেয়াল নাই যে এটা একটা মোড়। সে সুন্দর করে আসতেছে বাম দিক দিয়ে, ওভারটেক করতেছে মোড়ে এসা। কাণ্ডজ্ঞানহীন লোকজন জানি কোনকার। এখন একটা বাস অ্যাক্সিডেন্ট ঘটতেই পারতো, ঘটলে আর কি করা যাইতো? কিছু করার ছিল না। মানে আমি নিজে ভালো চালায়ও সেফ থাকতে পারি না বাংলাদেশে, এই হলো সমস্যা। তো আমার চিন্তা আরেকজনকে আমরা চালাবে। অনেক সময় আমাকে এইটার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হয়। যেমন কোথাও কোনো ওভারটেক করতে গেলে, কোথাও কোনো সিগনালে গেলে, কোথাও কোনো মোড়ে গেলে আমার ভাবতে হয় যে ও কী করবে, আমি কি করব সেটা তো ভাবনা আছেই আমার ভাবতে হয় যে সামনের জন কী করবে। তা না হইলে যে প্রবলেম যে এটা ও মাইরা দিবে আমারে, আমি কিছু না করলে ও আমারে মাইরা দিবে, তাইলে পরে কী হইলো? এটা অনেক সুন্দর। একটু নামি তো, ঘোড়ার সাথে কথা বলে আসি। ও আমার দিকে তাকাইতেছে। হ্যালো ব্রাদার, কী অবস্থা? আরে তোমার এখানে কি হয়েছে? ঘা হয়েছে কেমনে? তোমাকে আমি একটু আদর করবো? তুমি কামড় দিবা, নাহলে একটু আদর করি? আরে কত মায়াবীভাবে তাকায় আছে। সো এখানে হাতের ডানে কিছু কলা গাছ আছে। এখানে কিছু না, অনেক বিশাল পুরো এরিয়া হইতেছে কলার বাগান। প্রচুর পরিমাণে কলা ধইরা আছে দেখা যাইতেছে। আই গেস সামনে পেকেও যাবে, যেহেতু এখানে কিছু কাটা হয়েছে দেখতে পারতেছি। এগুলো অবশ্যই বাজারজাতকরণের জন্য কাটা হয়েছে। কলা প্রত্যেকটা গাছ এভাবে করে দেওয়া আছে, ঠিকা দেওয়া আছে, কারণ না হইলে যে প্রচুর কলা ধরছে, তো এখানে কলার ভারে হইতেছে, এটা পড়ে যেতে পারে। এই জন্য তো কলা তো দেখা যাইতেছে পেকেও গেছে কিছু, কারণ দেখা যাইতেছে যে অনেক কলাই পেকে গেছে, গাছে থেকেই পেকে গেছে। ভালো, এটা অনেক। এইখানে যে আছে দুইটা, কয়েকটা আছে এই জায়গাতে, এইখান থেকে এই ছড়ির মধ্যে এই সাইডের গুলা মানে সবগুলাই মেবি পেকে গেছিলো, এখান থেকে শুরু করে সবগুলো। এই জন্য কিছু কলা হয়তো বা ছিঁড়ে ওইদিকে রাখা হয়েছে। ছিল এরিয়াটা। আবার জার্নি কন্টিনিউ করি, সামনের দিকে দেখি কত দূর যাওয়া যায় নদের। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।